মতিনন্দীর লেখা একটি ছোট্ট গল্প আজ আমি আপনাদের পড়ে শোনাব। গল্পটির নাম রাজা। ট্রেন ছাড়ার কয়েক মুহূর্ত আগে ওরা ছুটে এসে কামরাটায় উঠল। হাঁপাতে হাঁপাতে কিছুক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে তারা সাফল্যের বিস্ময় কাটিয়ে উঠেই ঝগড়া শুরু করলো। জানি তুমি এমন কাণ্ড করবে, ঠিক সময়ে কোনো দিনই হাজির হতে পারো না, ছেলেটি উত্তেজিত হয়ে বলল। আচ্ছা, আমি কি করতে পারি? যদি বাবার হঠাৎ অসুখ করে, মা যদি রান্নাঘরে না যায়, দাদা যদি প্রশ্ন করে বসে, আজ তো ছাত্র ধর্মঘট, তাহলে কলেজ যাচ্ছিস কেন? কৈফিয়ত দিল মেয়েটি। ছেলেটি কামরার ভিতর চোখ বোলাতে বোলাতে আপন মনে বলল, এক্সকিউজ একটা না একটা তৈরি ঠিক থাকেই। 1 সেকেন্ড দেরি হলেই আর ওঠা যেত না। তাও তো 10 মিনিট কমিয়ে 10:40-এর জায়গায় 10:30টায় ট্রেন ছাড়বে বলেছিলাম, তাও লেট। বড্ড নির্বিড়ে তুমি। মেয়েটিও কামরার লোকগুলির ওপর চোখ বোলাচ্ছিল। ফিসফিস করে বলল, আমার চেনা কেউ নেই তোমার? দেখছি না কাউকে। টিকিট আমাদের ফার্স্ট ক্লাসের, এখানেই থাকবে? না না, এই ভিড়ই ভালো। ভিড়ের মধ্যে ছেলেটি মেয়েটির গা ঘেঁষে দাঁড়ালো। মেয়েটি ঘাড় ফিরিয়ে ভ্রুভঙ্গি করে ধমকালো, চারপাশের লোকেদের ইশারায় দেখালো। ছেলেটি ঠোঁট মুচড়িয়ে বেপরোয়া ভাব প্রকাশ করল। খেয়ে এসেছো? ছেলেটি বলল। অল্প, ইচ্ছে করছিল না খেতে। তুমি? না, বাবা টাকা জোগাড় করতে বরানগর গেছে, ফিরে বাজার করবে, তারপর রান্না হবে। ওদের স্ট্রাইক আর কতদিন চলবে কি জানি। তাহলে তুমি ফার্স্ট ক্লাসের টিকিট কাটলে কেন? পয়সা পেলে কোথায়? যেখান থেকেই পাই না। আমার খারাপ লাগছে। তা তো লাগবেই, আমার সঙ্গে থাকলেই তোমার খারাপ লাগে। তাই বললাম, তুমি সব কথায় উল্টো মানি করো, বিচ্ছিরি স্বভাব তোমার। জানি জানি, আমি দেখতেও বিচ্ছিরি, পড়াশোনায় ভালো নয়, ফেল করেছি, গান জানি না, পদ্য লিখতে পারি না, গুন্ডামি করে বেড়াই। এই এই শুরু হলো পাগলামি। চুপ করে থাকো তো এখন। ঝগড়ুটে, ভীষণ ঝগড়ুটে তুমি। এই বলে মেয়েটি পিঠ দিয়ে ছেলেটির বুকে চাপ দিল। কাছের কয়েকজনেরই মুখ ভাবলেশীন দেখে ছেলেটি বুঝল তারা মন দিয়ে ওদের কথা শুনছে এবং না শোনার ভান করছে। মনে মনে রেগে উঠে কতগুলো কড়া কথা বিড়বিড় করল। কি বলছো? কিছু না, বসার চেষ্টা করতে হবে। তুমি বরং ওই দিকটায় গিয়ে দাঁড়াও। জানলা না হলে ভালো লাগে না ট্রেনে। ওই জানলাটার কাছে 2 বুড়ো বুড়ি দেখছো, বোধহয় বেশি দূর যাবে না, কাছে গিয়ে দাঁড়াও। কী রকম দেখায় দেখেছো? পাকা চুলের মধ্যে টকটকে সিঁদুর। কত বয়স বলো তো? 60-65 হবে। বুড়ো বেশ শক্ত সমর্থ রয়েছে। পাশাপাশি কেমন সুন্দর দেখাচ্ছে। ওই দেখো, আমাদের দেখছে। থাকিও না। ডাকছে আমায়, পাশে একটুখানি জায়গা আছে। আমি একা ভিড়ে দাঁড়িয়ে থাকবো? ওরা বেশি দূর যাবে না বোধহয়, মালপত্র তো দেখছি না, এখনই জায়গা রিজার্ভ করে রাখি। মেয়েটি সন্তর্পণে গিয়ে জানলায় বসা বৃদ্ধার পাশে কোনো মতে বসল। বৃদ্ধা হেসে বললেন, কত দূর যাবে? ইতস্তত করে মেয়েটি বলল, কাছেই। আপনি? আমরা আসানসোল যাব, বড় মেয়ের ছেলের পৈতে হচ্ছে। শুনে মেয়েটি মুষড়ে পড়ল। ঘন্টা 6-এর আগে এরা তাহলে নামবে না, বসে লাভ কি? তুমি কি পড়ো? বিএ ফার্স্ট ইয়ার। বাড়ি কোথায়? বাগবাজারে। এখন যাচ্ছ কোথায়? মেয়েটি কয়েক মুহূর্ত ভেবে বলল, পিসিমার বাড়ি, খুব অসুখ করেছে, বোধহয় ক্যান্সার। আহা, বড় শক্ত রোগ। আমার শ্বশুর ওতে মারা গেছেন, বড় কষ্ট পেয়েছিলেন। হ্যাঁ, এর তো কোনো চিকিৎসা নেই। বলতে বলতে মেয়েটি দেখল ছেলেটি বেজার মুখে তাকিয়ে। সে ভাবল, আর বসে থেকে লাভ কি? সঙ্গে ও কে? দাদা? মেয়েটি
বিমূঢ়ের মতো বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে মাথা নামিয়ে হাসি চাপল। মেজদা বলেই সে ছেলেটির দিকে তাকালো। সিগারেট ধরিয়ে মুখ উপরে তুলে ধোঁয়া ছাড়ছে আর বিরক্ত হয়ে পাশের লোকের দিকে ভ্রু কোঁচকাচ্ছে। কী করে? পড়ে? চাকরি করে, ইঞ্জিনিয়ার। আমার বড় জামাইও ইঞ্জিনিয়ার, বার্নপুরে। তোমার দাদা কোথায় কাজ করে? মেয়েটি থতমত হয়ে বলল, একটা বিদেশি কোম্পানিতে, নামটা খটোমটো মনে থাকে না। বলে সে উঠে দাঁড়ালো। এসে গেছে বুঝি? হ্যাঁ, এইবার নামবো। ছেলেটির কাছে এসে বলল, চলো এখানে নেমে অন্য কামরায় উঠি। বুড়ির বড্ড কৌতূহল। একটা স্টেশনে ট্রেন থামতেই ওরা নামলো। তাড়াহুড়ো করে পরের কামরায় উঠে দেখলো ভিড় কম, বসার জায়গা আছে। ঘেঁষাঘেঁষি করে দুজনে বসলো। কত দূর পর্যন্ত আমরা যাচ্ছি? মেয়েটি জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, 2 ঘন্টা যাওয়া আর 2 ঘন্টা আসা, ঠিক 5টায় তুমি বাড়ি পৌঁছে যাবে। মোটে 4 ঘন্টা? মেয়েটি বিষণ্ণ চোখে বাইরের সবুজ ধান ক্ষেতের দিকে তাকিয়ে রইল। ওর জানলায় রাখা আঙুলে ছেলেটি আলতো করে তার করতল রাখল। মেয়েটি মুঠোয় চেপে ধরল। দেখেছ কত ধান হবে এবার? অনেক। দাম তো এখনই কমতে শুরু করেছে। মেয়েটি জানলায় মাথা রেখে ঘাড় কাত করে ছেলেটির মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। হাওয়ায় চুলগুলো উড়ে কপালে চোখে পড়ছে। ছেলেটি আঙুল দিয়ে সেগুলি যথাস্থানে ফিরিয়ে দেবার চেষ্টা শুরু করল। মেয়েটির চোখের পাতা মুদে এলো। এবার সবাই পেট ভরে খেতে পাবে, মেয়েটি বলল। ছেলেটি তার আঙুল গালের উপর আলতো বোলালো। এখন কি বলতে ইচ্ছে করছে জানো? ছেলেটি বলল। কি? বন্ধ চোখে মেয়েটি জানতে চাইল। তার ঠোঁট দুটি ঈষৎ প্রস্ফুটিত ফুলের পাপড়ির মতো খুলে রয়েছে। বলবো? বলো। কে? নীলিমা না? মেয়েটি চমকে সিধে হয়ে বসল। হাত 10 দূর থেকে বছর 40-এর এক বিবাহিতা ওর দিকে তাকিয়ে। মেয়েটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। চিনতে পারো আমায়? গীতাদিকে মনে আছে? বানান ভুলের জন্য মার পর্যন্ত দিয়েছি তোমায়। এইবার মনে পড়ে? বিবাহিতা তরবরিয়ে বলে গেলেন। মেয়েটি ঘাড় নাড়ল। আর বানান ভুল হয় না তো? বেশ চেঁচিয়েই দূর থেকে তিনি বললেন, করছো কি এখন? কলেজে পড়ছো? এই লাইনে কোথায় চলেছ? পিসিমার বাড়ি যাচ্ছি, এই পরের স্টেশনেই নামবো। কতদিন পরে দেখা হলো বলুন তো? 3 বছর প্রায়। মেয়েটি খুব উৎসাহিত হওয়ার চেষ্টা করলো। একা যাচ্ছ? মেজদা রয়েছে। আপনি কোথায় যাচ্ছেন? বর্ধমান। উনি তো ওখানেই চাকরি করেন। তোমাদের ক্লাসের আর সকলের খবর কি? এসো না এদিকে। মেয়েটি একবার দেখল ছেলেটির কাঠের মতো মুখ, তারপর উঠে গিয়ে বিবাহিতার পাশে বসল। পরে স্টেশন আসতে দুজনে নেমে পড়ল। এবার ফার্স্ট ক্লাসে, এই বলে ছেলেটি ছুটতে শুরু করলো। মেয়েটিও। ওরা ফার্স্ট ক্লাসে ওঠা মাত্র ট্রেন ছেড়ে দিল। কামরাটি ফাঁকা, তবে 4টি শীর্ণ রুক্ষ যুবক 4টি বেঞ্চে চিত হয়ে শোয়া। তাদের পরনে আঁটো ট্রাউজার্স ও রঙিন গেঞ্জি, সঙ্গে ছোট ছোট ব্যাগ। 4 জন ঘাড় ফিরিয়ে তাকালো ওদের দিকে। ছেলেটি এক যুবককে বলল, উঠে বসুন। কেন? মেয়েটির মুখের দিকে বিশ্রীভাবে তাকিয়ে থেকে যুবকটি জানতে চাইল ঔদ্ধত্য দেখিয়ে। কেন আবার বসবো? বিরক্ত স্বরে ছেলেটি বলল। যুবকটি তাচ্ছিল্যভাবে উঠে বসল। বাকি 3 জন শীষ দিয়ে উঠে গান জুড়ে বসল এবং নিজেদের মধ্যে গল্প জুড়ল। না উঠলেই হতো, মেয়েটি চুপি চুপি বলল। কেন, আমরা কি টিকিট কাটেনি? ছেলেটি একটু জোরে বলল। ওরা 4 জন তা শুনতে পেয়ে ঘাড় ফিরিয়ে তাকালো। ও, আপনারা বুঝি টিকিট কেটে উঠেছেন? এক যুবক ব্যঙ্গ করে বলল। এরা 2 জন চুপ রইল। ওরা নিজেদের মধ্যে অশ্লীল শব্দ ব্যবহার করে আলাপ করতে লাগলো। আমার বিশ্রী লাগছে, মেয়েটি ফিসফিস করে বলল।
ছেলেটি উত্তেজিত হয়ে যুবক চারজনকে উদ্দেশ্য করে বলল, এখানে একজন মহিলা রয়েছেন, তার সামনে আপনারা নোংরা কথা বলছেন কেন? কে মহিলা? উনি কি মহিলা? একজন গম্ভীর হবার ভান করে বলল। তার মানে? মানে অন্য কিছুও তো হতে পারে। কী হতে পারে? মেয়েটি অস্ফুটে বলল, চুপ করো, এদের সঙ্গে কথা বলো না। আসুক পরে স্টেশন, চেকারকে ডাকবো। যত সব লোফার ফার্স্ট ক্লাসে ওঠে। ছেলেটি রাগে গড় করে বলল। কি বললেন? আমরা লোফার? একজন উঠে দাঁড়ালো। আমরা লোফার? রোয়াব দেখানো হচ্ছে। আরেকজন উঠে দাঁড়িয়ে বলল, এবং তৃতীয়জন হঠাৎ ছেলেটির গালে চড় কষিয়ে দিল। বজ্রাহতের অনুরূপ অবস্থা কাটিয়ে ওঠার পরই ছেলেটি ঝাঁপিয়ে পড়ল এবং 1 মিনিটের মধ্যেই কামরার কোণে ছিটকে তলপেট চেপে বসে পড়ল। 4 যুবক হাত ছেড়ে হাসতে শুরু করল। ছেলেটি উঠে দাঁড়িয়ে ঘুষি ছুড়ল। লোফার! চিৎকার করে ছেলেটি থুতু ছিটল একজনের মুখে। এইবার যুবক 4 জন ওকে ঘিরে ধরল। মেয়েটি এতক্ষণ বুঝতে পারছিল না কী করবে। এইবার সে হাউ হাউ করে কেঁদে উঠল। ছেড়ে দিন ওকে, আমরা নেমে যাবো এক্ষুনি, ওকে মারবেন না আর। তাই শুনে যুবক 4 জন হাত ছেড়ে হাসতে হাসতে আসনে বসল। শূন্য প্রান্তরে মৃত একটি তাল গাছের মতো ছেলেটি দাঁড়িয়ে রইল। তার 2টি চোখ মেয়েটির চোখে নিবদ্ধ, তার দৃষ্টিতে স্ফটিকের ভাবলেশহীনতা। স্টেশনে ট্রেন থামতেই মেয়েটির সঙ্গে ছেলেটি মাথা নিচু করে নামল। ট্রেন ছেড়ে যাওয়ার সময় ওরা চাপা হাসি শুনল। দুপুরের নির্জন স্টেশনে ওরা একটি বেঞ্চে বসল। কলের জলে রুমাল ভিজিয়ে ছেলেটির মুখের রক্ত মুছিয়ে দিল মেয়েটি। একটি চোখ ফুলে উঠে প্রায় বন্ধ হয়ে এসেছে। নিচে ঠোঁট থেতলে ঝুলে পড়েছে, জামায় গাঢ় রক্তের ছিটে। মেয়েটি হাত ধরল ছেলেটির এবং কেউ কোনো কথা না বলে বসে থাকল। সবুজ ধান ক্ষেতের ওপাশে বহু দূরে গ্রাম দেখা যায়। গ্রামের মাথার কিনার ঘেঁষে সূর্য নেমে এসেছে। 2টি মেল ট্রেন ইতিমধ্যেই চলে গেছে। মেয়েটি মুঠো শক্ত করে ধরে বলল, তখন তুমি যেন কি বলবে বলছিলে? ছেলেটি ওর মুখের দিকে তাকালো। হাসবার জন্য ঠোঁট 2টি মেলে ধরতে গিয়ে যন্ত্রণায় পারল না। একটি চোখ বন্ধ হয়ে গেছে। কোনো রকমে একটি হাত তুলে মেয়েটির গালে আঙুল বুলিয়ে সে বলল, ইচ্ছে করেছিল বলি, এখন আমি সারা পৃথিবীর রাজা।